হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা সেশন 2 কন্টেন্ট এর ভিন্নতা এই সেশনটা নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। আমরা আমাদের তৈরি গুগল ফর্মটি নিশ্চয়ই পরিচিত জনদের কাছে পাঠিয়ে দিয়েছি। ফর্মের মাধ্যমে কিছু তথ্য আসবে যা আমরা তাদের যাচাই করে দিব। এর মাধ্যমে আমরা কিছু সময় পাবো, যে সময়ের মধ্যে আমরা নিজেরা জেনে নিব কিভাবে যে কোনো তথ্যকে যাচাই করতে হয়। অনেক সময় কোনো কন্টেন্টের উদ্দেশ্য বুঝতে ভুল করলে কোনো তথ্য আমাদের কাছে ভিন্ন অর্থ তৈরি করতে পারে। তাই ভিন্ন ভিন্ন কন্টেন্টের উদ্দেশ্য যে আলাদা হয় তা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। তথ্য প্রচার। নিরপেক্ষ তথ্য প্রচারের জন্য যে ধরনের কন্টেন্ট ব্যবহার হয় সেগুলো হলো সংবাদপত্র বা টেলিভিশনের প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, ব্রেকিং নিউজ, অনলাইন সংবাদ ইত্যাদি। বিনোদন। কোনো নির্দিষ্ট লক্ষ্যদলকে উদ্দেশ্য করে বিনোদনমূলক প্রচারণার উদাহরণ হতে পারে নাটক, চলচ্চিত্র, ছবি, গান, খেলা ইত্যাদি। সচেতনতা তৈরি। সচেতনতামূলক নাটক, গান, বক্তব্য, বিবৃতি, প্রজ্ঞাপন যা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সচেতন করতে ব্যবহৃত হয়। মতামত প্রদান। পত্রিকার পাঠকের চিঠি, সাধারণ মানুষের সাক্ষাৎকার, ব্লগ বা ভ্লগে নিজের মতামত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ব্যক্তিগত মতামত। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণা। টেলিভিশন, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, কোনো নির্দিষ্ট একটি পণ্য বা সেবার উপর তৈরি ইতিবাচক সংবাদ প্রতিবেদন, কোনো নির্দিষ্ট একটি পণ্য সম্পর্কে কোনো বিখ্যাত ব্যক্তির ইতিবাচক বক্তব্য। নিচের ছকে কিছু নির্দিষ্ট কন্টেন্ট এবং এগুলোর উদ্দেশ্য দেওয়া আছে। ডান পাশের খালি ঘরে আমার দেখা এই ধরনের একটি কন্টেন্টের নাম লিখব। এখানে রয়েছে কন্টেন্ট, উদ্দেশ্য। এরকম একটি কন্টেন্টের উদাহরণ লিখি। নাটক বা ফিকশন, উদ্দেশ্য কি? বিনোদন। তো এরকম একটি কন্টেন্টের উদাহরণ হলো সংসপ্তক। চলচ্চিত্র, উদ্দেশ্য হচ্ছে বিনোদন। একটা কন্টেন্টের উদাহরণ হলো গেরিলা। জনসচেতনতামূলক ঘোষণা, পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট, উদ্দেশ্য সাধারণ জনগণকে সচেতন করা। তো এরকম একটা কন্টেন্ট হলো পলিউটিকা। বাকিগুলো আমাদের ফিল আপ করতে হবে। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। সংবাদ প্রতিবেদন, তথ্য প্রচার এবং সচেতন করা। এরকম একটি কন্টেন্টের উদাহরণ হলো সময় টিভি। পত্রিকার সম্পাদকীয়, তথ্য সমৃদ্ধ বিশেষজ্ঞ মত প্রদান বা প্রচার, প্রথম আলো। টেলিভিশন টকশো, কোনো বিষয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের আলোচনা এবং বিতর্ক। তো এরকম একটা কন্টেন্টের উদাহরণ হলো রাজকাহন, ডিবিসি নিউজ। গান, বিনোদন, এরকম একটা কন্টেন্ট হলো নজরুল সঙ্গীত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস বা ছবি, ব্যক্তিগত মতামত প্রদান, ফেসবুক বা ইউটিউব। ব্লগ, ব্যক্তিগত মতামত বা অভিজ্ঞতা বিনিময়। এরকম একটা কন্টেন্ট হলো কি, কেন, কিভাবে। ঐতিহাসিক ঘটনা নিয়ে বই, ঐতিহাসিক তথ্য প্রচার। ৭১-এর দিনগুলো দেয়াল, মূলধারার ৭১। আমরা কোনো তথ্য নেওয়ার ক্ষেত্রে কন্টেন্টের উদ্দেশ্য বুঝে সে অনুযায়ী তথ্য নেব, তা না হলে আমাদের ভুল তথ্য নেওয়ার সম্ভাবনা থেকে যাবে। যেমন আমি যদি খুঁজতে চাই বাংলাদেশের বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত, আমরা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অনুসন্ধান করব বা বিশ্বাসযোগ্য কোনো সংবাদ মাধ্যমে খুঁজব। কোনো বিজ্ঞাপন, কৌতুক কিংবা এই বিষয়ে ধারণা নেই এমন কোনো ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস দেখব না। এবার তাহলে আমরা তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ভুল উৎস ও সঠিক উৎস কী তা নিজেরা আলোচনা করে বের করি। সবাই মিলে শিক্ষককে নিজেদের মতামত বলবো। তোমাদের মধ্যে একজন এই পয়েন্টগুলো বোর্ডে লেখার দায়িত্ব নিতে পারো। বোর্ডে লেখা পয়েন্টগুলো বইতে নিচের ছকে লিখে নিতে পারো। ছক ১.৩ প্রয়োজনীয় তথ্য। সম্ভাব্য ভুল উৎস একটি বা দুইটি উত্তর লিখব। সম্ভাব্য সঠিক উৎস একটি বা দুইটি উত্তর লিখব। বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? তো ভুল উৎসগুলো হতে পারে নাটক, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তিগত মতামত। সঠিক উৎসগুলো হতে পারে বাংলাদেশের ব্যাংকের ওয়েবসাইট, বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম। বাকিগুলো আমাদের ফিল আপ করতে হবে। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। পুঁইশাকে কি পুষ্টিগুণ রয়েছে? ভুল উৎস হতে পারে নিত্যপণ্যের দোকান, ব্যাংক। সম্ভাব্য সঠিক উৎস হতে পারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইট, কমিউনিটি ক্লিনিক। পুষ্টিগুণ সম্পর্কিত বিভিন্ন জার্নাল। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে কিনা? সম্ভাব্য ভুল উৎস প্রতারক কর্তৃক মোবাইলে বার্তা বা মেসেজ প্রদান, বাস বা ট্রেন
মসজিদ। সম্ভাব্য সঠিক উৎস শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলা। কোন কনফিগারেশনের কম্পিউটার কিনলে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবো? সম্ভাব্য ভুল উৎস কম্পিউটার সম্পর্কে অজ্ঞ ব্যক্তি, ইলেকট্রিক্যাল জিনিসপত্রের দোকান, পোশাকের দোকান। সঠিক উৎস কম্পিউটার সম্পর্কে বিভিন্ন টেক কোম্পানির ওয়েবসাইট, প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন জার্নাল বা ওয়েবসাইট, কম্পিউটার জ্ঞানে বিশেষায়িত বা বিশেষজ্ঞ কোনো দোকান বা ব্যক্তি। আমাদের সঠিক তথ্য অনুসন্ধান করতে পারা এখন অনেকটা সহজ হয়ে যাচ্ছে। ভুল তথ্য দিয়ে যেন আমরা প্রভাবিত না হয়ে যাই সে ব্যাপারেও সচেতন হয়ে যাচ্ছি। আগামী দিনের প্রস্তুতি আমরা বাড়িতে গিয়ে 2টি নাটক দেখব এবং 2টি সংবাদ প্রতিবেদন দেখব বা পড়ব। আমাদের যাদের রোল নং অথবা আইডি জোড় সংখ্যা দিয়ে তারা ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব বিষয়ে একটি নাটকের স্ক্রিপ্ট লিখব। শ্রেণীকক্ষে আমাদের রোল নং অথবা আইডি বিজোড় সংখ্যা দিয়ে তারা ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব বিষয়ে একটা সংবাদ প্রতিবেদন লিখব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি আমরা সেশন 3 থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।